হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, যারা মানে এবার 2024 সালে তোমরা জেকা এক্সাম দিচ্ছ, তোমাদের যাতে এক্সামটা ভালো হয় আমি সেটা উইশ করছি। এবং জেকা এক্সামের পরে তোমাদের এমসিএ এর অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে। আমি তোমাদেরকে একটু আগে থেকে জানিয়ে রাখছি, জেকা এক্সাম দেওয়ার পরে কিন্তু একটা কাউন্সিলিং এর সময় লাগে, অ্যাডমিশনের একটা প্রসেসের সময় লাগে, কিন্তু কে কিরকম পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু সেই দিনকেই বুঝে যাবে। পরীক্ষার দিনই তুমি যখন পরীক্ষা দিয়ে বেরোবে, তুমি বুঝে যাবে যে তোমার ক্যালকুলেশনটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে তোমার পরীক্ষাটা কেমন হলো, তোমার র্যাঙ্ক কিরকম আসতে পারে। তো আমরা যেটা বলতে চাইছি, আমরা কিন্তু এই জুলাই মাস থেকেই চেষ্টা করব, আর খুব যদি লেট হয় আমরা অগাস্ট মাসে কিন্তু অবশ্যই এমসিএ এর ক্লাস শুরু করে দিচ্ছি। এমসিএ এর ফার্স্ট সেমেস্টারের ক্লাস কিন্তু আমরা শুরু করে দেবো। আমরা ম্যাকআউট ইউনিভার্সিটিও পড়াই, আমরা অন্যান্য ইউনিভার্সিটিও পড়াই, কল্যাণী ইউনিভার্সিটিও পড়াই। তো ব্যাপারটা হচ্ছে যে ম্যাকআউট ইউনিভার্সিটির কথাই যদি বলি, আমাদের ফার্স্ট সেমেস্টারে কিন্তু 4খানা কম্পালসারি পেপার আছে। আমি অন্য পেপারগুলো বলছি না, যেটা কম্পিউটার সায়েন্সের পেপার, আইটির পেপার। কি কি আছে? পাইথন প্রোগ্রামিং আছে, আর ডিবিএমএস আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স। এই 4টে পেপারের যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু তুমি দেখবে তোমার যখন পরীক্ষা হবে সেমেস্টারের, দেখবে তুমি সময় বেশি পাচ্ছ না, কারণ সিলেবাসের লোড অনেক বড়। এই 4খানা সাবজেক্ট, ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে এতগুলো টপিক রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স অনেক বড় টপিক, তার সঙ্গে আবার পাইথন প্রোগ্রামিং রয়েছে, তার মধ্যে আবার আরডিবিএমএস রয়েছে। আরডিবিএমএস এর মধ্যে তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিবিএমএস রয়েছে, আরডিবিএমএস রয়েছে, আর একটা রয়েছে তোমার এসকিউএল প্রোগ্রামিং রয়েছে, তার মধ্যে আবার পিএল এসকিউএল রয়েছে। এসকিউএল পার্টটাই তো ইটসেলফ এটা একটা সাবজেক্ট। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে তো বিভিন্ন তোমার আর্কিটেকচার গুলো রয়েছে, এবং তার মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন রয়েছে, যেমন পাইপলাইনিং, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, এগুলোর ওপর ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। মেমোরি অর্গানাইজেশন, মেমোরি ম্যাপিং এর ওপর ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যেও কিন্তু আমাদের ম্যাথামেটিক্স কিন্তু আছে, ওই শুধু থিওরি পড়ে গেলে কিন্তু হবে না। এটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসটা আমি তোমাদেরকে বললাম। এবং ওভারঅল আমি বলে রাখছি যে আমরা আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের মিটিং হবে, আমরা দেখব যে অ্যাটলিস্ট 2-3 জন হলেও আমরা ক্লাস শুরু করে দেবো। যারা খুব সিরিয়াস, অ্যালার্ট হয়ে যাবে যে না, জেকা হয়ে গেছে, আমার কিন্তু এমসিএ এর ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কিন্তু যখন তখন কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। এবং ওই ফার্স্ট ইয়ার নো ফিয়ার, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখলেই প্রবলেমে পড়বে। কেন ভাই, এটা মাস্টার ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি না, মাস্টার ডিগ্রি করতে এসছো। ওই ফার্স্ট ইয়ার নো ফিয়ার, সে তো গ্র্যাজুয়েশন লেভেলে করেছো। এমসিএ তে এটার উপরে ডিপেন্ড করছে তোমার ব্রেড অ্যান্ড বাটার, তুমি জব করবে, এই এমসিএ ডিগ্রিটার উপর ডিপেন্ড করছে। এবং এই এমসিএ ডিগ্রিতে যা পড়বে, এটাই তো তোমার ভবিষ্যতে কাজে লাগাতে হবে। এবং পরবর্তীকালে যে আমাদের যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে, মেশিন লার্নিং, ব্যাস শুরু হয়ে গেল। মেশিন লার্নিং বলতে আমিও মেশিন লার্নিং এই করব তাই করব। ভাই, মেশিন লার্নিং বুঝতে গেলে ঘোরতরভাবে স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে, এবং ঘোরতরভাবে পাইথন প্রোগ্রামিং জানতে হবে। পাইথনের যত মডিউল আছে সব ভালোভাবে কিন্তু জানতে হবে। ওই আগে থেকেই মেশিন লার্নিং শুনতে খুব ভালো লাগে, আমি মেশিন লার্নিং এর ওপর যাব ফিল্ডে, এগুলো কিন্তু আগে থেকে ভাবার কোনো জায়গা নেই। এগুলো আগে থেকে ভাবা কিন্তু ভুল। অবশ্যই যাবে, তোমাদের একটা ড্রিম অবশ্যই থাকবে, ডেটা সায়েন্স ফিল্ডে তোমরা অবশ্যই যাবে, কিন্তু তার জন্য যে রুট ম্যাপটা সেটা জানতে হবে। তুমি স্ট্যাটিস্টিক্সই জানো না ভালোভাবে, তুমি প্রবাবিলিটির অঙ্ক পারো না, তুমি বলছো মেশিন লার্নিং এর ফিল্ডে তুমি যাবে, ডেটা সায়েন্স ফিল্ডে যাবে। তোমাকে আলাদা করে স্ট্যাটিস্টিক্স এর একজন টিচার নিয়ে পড়তে হবে, পরিষ্কার কথা আমি যেটা বলে দিচ্ছি। এমসিএ তে তোমাকে আলাদা করে স্ট্যাটিস্টিক্স, আলাদা করে একটা টিচার নিয়ে এখন থেকেই পড়তে হবে। কারণ ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এই ফিল্ডটা হচ্ছে পুরোপুরি স্ট্যাটিস্টিক্স, আর তার সঙ্গে আসছে পাইথন প্রোগ্রামিং। তুমি যদি ফর্মুলাগুলোই না জানো, তুমি প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করবে কি করে? ঠিক আছে, আমাদের যে মডেলগুলো বানাতে হয় সেগুলো তো সব স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা, এইটাই অনেকে জানে না। ঠিক আছে, তো যাই হোক, অনেকে আমরা কিন্তু এই আসল কথাটা বলে দিই, কারণ বিজনেস মার্কেটিং কথা আমরা বলি না, সেটাই কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্য। তো যাই হোক, এমসিএ এর ফার্স্ট সেমেস্টার নিয়ে তোমরা এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করো। অবশ্যই তোমরা জেকাটা দাও ভালো করে, এবং এমসিএ ফার্স্ট সেমেস্টারের যে ক্লাস সেটা আমরা চেষ্টা করবো জুলাই মাসে স্টার্ট করার।
খুব বেশি দেরি হলে হয়তো অগস্ট মাস হয়ে যাবে। আর যারা দেরি করে আসবে তাদের জন্য আমাদের একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে, রেকর্ড ক্লাস আমরা প্রোভাইড করি এবং সেটা একটু ডিসকাউন্টে হয় এবং সেটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হয়, সেটা ফ্যাকাল্টি বলে দেবেন। সেই দিনের ভেতরে যদি না দেখে তাহলে সেটা ডিলিট হয়ে যায়, পরিষ্কার কথা, কারণ সেখানে ক্লাউডে একটা স্পেসের লিমিটেশন রয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে জেকা 2024-এর যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তাদের পরীক্ষাটা যেন ভালো হয়। এবং পাশাপাশি এটাও বলে রাখছি, এমসিএ ফার্স্ট সেমেস্টারের তুমি যে ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, তার মোটামুটি সব ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু একটু 19-20, ঠিক আছে? হয়তো কোনো সাবজেক্ট ফার্স্ট সেমেস্টারে আছে, কোনো সাবজেক্ট সেকেন্ড সেমেস্টারে আছে। মোটামুটি আমাদের সিলেবাস কিন্তু প্রায় এক, কোনো হেরফের নেই, আগে পরে করে আছে। ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস তোমরা অবশ্যই সাইটে গেলে দেখতে পাবে। তো যাই হোক, এটাই তোমাদেরকে আমি বলে রাখছি যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা মানে ফার্স্ট সেমেস্টারের যে টিউশনটা, সেটা তোমরা যদি নিতে চাও সেটা তোমরা এখন থেকে যোগাযোগ করতে পারো। এবং অ্যাটলিস্ট বলবো তোমরা নিজেরাও কিন্তু ফার্স্ট সেমেস্টারের পড়া শুরু করে দাও। কলেজ কবে খুলবে সেই ভরসায় যদি থাকো তাহলে অনেকটা লেট হয়ে যাবে, কেননা দেখবে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন সামনে থাকবে, অক্টোবর নভেম্বর মাস, সেখানে কিন্তু একটু কলেজ ছুটি থাকবে, আমাদেরও ইনস্টিটিউট ছুটি থাকে, সেখানে একটু টাইম গ্যাপ হবে। সেই টাইম গ্যাপটা কিন্তু অনেকটাই বলতে গেলে, কারণ এই 4খানা যে সাবজেক্টের লোড, আমি যেটা ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা যেটা বললাম, অনেকটাই বড় সিলেবাস। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।